আমার মায়ের ওই যে হাঁটুকালা দিয়ে মাটিতে বসে সজদা করে করে দোয়া করে গেছে, আজকে আমি কয়েক হাজার কোটি টাকা মা বাবার মালিক হয়েছি। দোয়াকেই জীবনের শক্তি মানেন বিপিএল এর দল সিলেট টাইটান্সের আলোচিত উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। দীর্ঘ এক যুগ পর নিজের জন্মস্থান জকিগঞ্জ কানাইঘাটে ফিরে এক বিশাল জনসমাবেশে নিজের জীবনের অবিশ্বাস্য উত্থান ও সাফল্যের নেপথ্যের এক অলৌকিক গল্প শুনিয়েছেন তিনি। হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে এই বিশিষ্ট শিল্পপতি ও মানবতার ফেরিওয়ালা যখন তার মায়ের স্মৃতিচারণ করছিলেন, তখন উপস্থিত শ্রোতাদের চোখেও জল এসে যায়। তিনি অকপটে স্বীকার করলেন, তার আজকের এই কয়েক হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়ার পেছনে নেই কোনো ব্যবসায়িক চাতুর্য, আছে শুধু তার মায়ের চোখের পানি আর মন খুলে করা দোয়া। আবেগঘন কণ্ঠে ফাহিম আল চৌধুরী বলেন, আমি যে মাটিতে হাত দিয়েছি সেই মাটি সোনা হয়ে গেছে। যেই ব্যবসায় হাত দিয়েছি আল্লাহ সেখানেই বরকত দিয়েছেন। এর একমাত্র কারণ হলো আমার মায়ের সেই হাঁটু গেড়ে করা দোয়া, যা তিনি সেজদায় পড়ে আমার জন্য করতেন। লন্ডন প্রবাসী এই ব্যবসায়ী তার জীবনের কঠিন সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে জানান, 2002 সালের 12 আগস্ট তার বাবা ইন্তেকাল করেন। বাবার প্রয়াণের পর থেকেই তার মা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। সে সময় ভাই বোনেরা নিজেদের কর্মজীবন ও সংসারে ব্যস্ত হয়ে পড়লে মায়ের সেবা করার মতো কেউ ছিল না। তখন খুব অল্প বয়সেই ফাহিম আল চৌধুরী মায়ের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। তিনি বলেন, আমি আমার মায়ের জন্য আমার পুরো জীবন উৎসর্গ করেছিলাম। তাকে গোসল করানো, তার কাপড় পরিষ্কার করা, এমনকি অসুস্থতার কারণে টয়লেট ব্যবহারের অক্ষমতায় তাকে নিজ হাতে পরিষ্কার করার কাজও আমি করেছি। রাতের পর রাত জেগে মায়ের পায়ে তেল মালিশ করেছি। মায়ের চিকিৎসার খরচ চালাতে গিয়ে একসময় তার নগদ অর্থ ফুরিয়ে আসছিল। তখন তিনি মায়ের হাতের স্বর্ণের চুড়ির দিকে তাকিয়ে ভাবছিলেন, প্রয়োজনে মায়ের শেষ স্মৃতিটুকু বিক্রি করে হলেও তিনি চিকিৎসা চালাবেন। কিন্তু তার মা তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিলেন, যেন তার ছেলের এই শেষ সম্বলটুকু বিক্রি করতে না হয়। ফাহিম বলেন, আল্লাহর কি কুদরত, সেই অলৌকিক দোয়ার বরকতে আমাকে আর সেই স্বর্ণ বা ভিটে বাড়ি বিক্রি করতে হয়নি। আল্লাহ আমাকে অভাবনীয় উপায়ে সাহায্য করেছেন। মায়ের প্রয়াণের পর তিনি তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন, কারণ তিনি নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় এটিম মনে করতেন। কিন্তু চিকিৎসকের পরামর্শে নিজেকে ব্যস্ত রাখতে তিনি রিয়েল এস্টেট ব্যবসায় নামেন। এরপরের গল্পটা শুধুই অবিশ্বাস্য সাফল্যের। তিনি আরও বলেন, তার মা যখন জায়নামাজে বসে 2 হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেন, তখন তিনি মায়ের পেছনে ভিখারির মতো হাত পেতে বসে থাকতেন। তিনি বিশ্বাস করতেন, মায়ের ওই হাত খালি ফিরবে না। মা যখন জল ভরা চোখে তার দিকে তাকাতেন এবং মাথায় হাত বুলিয়ে দিতেন, সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় অর্জন। আজ তিনি হাজার কোটি টাকার মালিক হয়েও সেই স্মৃতি ভুলতে পারেন না। নিজের এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতে থেকে তিনি তার বড় ভাই এটিএম সেলিম চৌধুরী এবং ট্রাস্ট সেক্রেটারি সাব্বির ভাইয়ের সহযোগিতায় গড়ে তুলেছেন ফাহিম আল চৌধুরী ট্রাস্ট। এই ট্রাস্টের মাধ্যমে তিনি এলাকার শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রাজনীতির বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, তিনি গতানুগতিক হিংসাত্মক রাজনীতি পছন্দ করেন না। লন্ডনের এক ক্যাফেতে আড্ডার সময় তাকে বলা হয়েছিল যে সমাজ সেবাই হলো আসল রাজনীতি। সেই মন্ত্রেই দীক্ষিত হয়ে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। দলের ভেদাভেদ ভুলে একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান তিনি। তার এই হৃদয়স্পর্শী বক্তব্য উপস্থিত হাজারো মানুষের হৃদয়ে এক অনন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করে।